সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার বিদেশ সফর, সেখানে বিশাল সফলতার দাবি, এরপর সেই ঘটনা মিথ্যা প্রমাণিত হওয়া এবং আন্তর্জাতিক লজ্জা। এটি ছিল এই সরকারের একটি কমন প্যাটার্ন। তিনি যতবার বিদেশ সফর করেছেন ততবার আমরা এই প্যাটার্ন দেখতে পেয়েছি। সেটি হোক চীনে, সেটি হোক জাপানে, সেটি হোক ব্রিটেনে, সব জায়গায়। এবার বাদ গেল না মালয়েশিয়াও। সম্প্রতি প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করেছিলেন। তো সেখানে সফর করার পর একটি নিউজ বাংলাদেশের মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয়, আর সেটি হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা। খুবই পজিটিভ একটি নিউজ। তো নিউজের ভিতরে আরও বলা হয়, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা রয়েছে, যা হাজার হাজার গ্রাজুয়েটকে সমৃদ্ধ অর্থনীতির এই দেশে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মসংস্থানের সুযোগ দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসানে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন। বিশাল পজিটিভ নিউজ, কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট মালয়েশিয়ায় যায় উচ্চশিক্ষার জন্য। কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের একটি প্রবলেম ছিল, গ্রাজুয়েট শেষ করে তারা সেখানে সরাসরি চাকরিতে যোগদান করার সুযোগ পেত না। তাদেরকে দেশে আসতে হতো, এখান থেকে আবেদন করে চাকরি পাবার পর আবার নতুন করে ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হতো। কিন্তু অন্যান্য দেশের স্টুডেন্টরা কিন্তু সরাসরি চাকরি করার সুযোগ পেত, শুধু বাংলাদেশিরাই এখানে বঞ্চিত ছিল। তো বাংলাদেশ সরকার যদি মালয়েশিয়া সরকারকে এই ব্যাপারটি সেটেল করতে পারে, তো এইসব স্টুডেন্টদের জন্য সেটি ছিল একটি পজিটিভ নিউজ। আর বাংলাদেশের অর্থনীতির জন্য তো অবশ্যই, কারণ বৈদেশিক মুদ্রা আসবে। তো মালয়েশিয়া সরকার যে এটিতে রাজি হয়েছে, সেই সুখবরটি দেন আর কেউ না, খোদ আসিফ নজরুল। জি হ্যাঁ, উপদেষ্টা আসিফ নজরুল এ ব্যাপারে বলেন, মন্ত্রীদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা দেবার বিষয়ে সম্মতি দিয়েছেন। বুঝেন, কিন্তু আসিফ নজরুল এখানে সরাসরি বলছে যে মালয়েশিয়া সরকার ইতিমধ্যে রাজি হয়ে গেছে, জাস্ট কয়েকটি ফর্মালিটিস বাকি, সেগুলো হয়ে গেলেই বাংলাদেশিরাও এখন থেকে এই সুযোগ পাবে। স্বাভাবিক ব্যাপারে এটি একটি অনেক বড় নিউজ। মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশেই এটি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বাংলাদেশে তো এটি ফলাও করে প্রচার করা হয় বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউনুসের বট বাহিনী কাজে নেমে পড়ে, তারা ব্যাপকভাবে এটি ইউনুস ম্যাজিক হিসেবে তুলে ধরার চেষ্টা করে। আর অন্যদিকে মালয়েশিয়া এটি নিয়ে সংখ্যা দেখা দেয়, কারণ তার যে মালয়েশিয়ার যে বিরোধী পক্ষগুলো আছে তারা এটি মানতে নারাজ। তো তারা যখন এটি ব্যাপকভাবে প্রচার শুরু করে দেয়, তখন সরকারের মন্ত্রী এই গত 25 আগস্ট এসে বলে, বাংলাদেশ সরকার যে দাবি করছে সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। জি হ্যাঁ, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী খোদ এ কথা বলছে। তার মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফরের সময় এ সংক্রান্ত কোনো চুক্তিও হয়নি, যা দেশটিকে 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে বাধ্য করত। মালয়েশিয়া সরকার থেকে সরাসরি বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই বিষয়ে বাংলাদেশের সরকারের সাথে কোনো কথাই হয়নি। শুধু তাই না, শিক্ষামন্ত্রী এই ব্যাপারে আরও বলেন, আমি মালয়েশিয়ায় থাকা 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে গ্রাজুয়েট পাস দেবার বিষয়ে সম্মতি দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ ভুল ও অসত্য। বলেন, এখন আপনি কি বলবেন? বাংলাদেশ সরকার দাবি করছে মালয়েশিয়া সম্মতি দিয়েছে, চুক্তি করা বাকি, চুক্তি হলে বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুযোগ পাবে। আর মালয়েশিয়া সরকার বলছে এ ব্যাপারে বাংলাদেশের সাথে কোনো কথাই হয়নি। এখন বলুন কি বলবেন? সেই চক্র, বিদেশ সফর, সফলতার দাবি, মিথ্যা প্রমাণিত হওয়া, আন্তর্জাতিক লজ্জা, সেই চক্র 100% সফল এই সরকার। যত জায়গায় গিয়েছে তত জায়গায় অপমান করে এসেছে। এই ব্যাপারে তাদের সাকসেস রেট 100%। অন্য কাজে কোনো সাকসেস নেই, সব জায়গায় ব্যর্থ, কিন্তু মিথ্যা, অসম্মান করা, বাংলাদেশকে ছোট করার ব্যাপারে তারা 100% সফল। এই ব্যাপারে আর কি বলবো? আসিফ নজরুলের কথা আমি বাদ দিই, তিনি তো নির্লজ্জ বেহায়া, চোখের পলকে তিনি মিথ্যা কথা বলেন, তাকে আমি গোনায় ধরি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি তো আন্তর্জাতিক খেলোয়াড়, অনেক বড় মাপের মানুষ নাকি আপনি, নোবেল লরিয়েট, তো নিজেকে এভাবে অপমানিত হতে খুব ভালো লাগে?
আপনি হন, আপনার অপমান হওয়ার ইচ্ছা আছে, আপনার শখ আছে, আপনি হন, আপনার গায়ে লাগে না, অপমান আপনার গা দিয়ে চুয়ে পড়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশকে কেন অপমান করছেন? বাংলাদেশ একটি দেশ, কোনো ব্যক্তি না। তার ভিতরে 18 কোটি মানুষ আছে। পুরো দেশের মানুষের সম্মান একসাথে তুলে ধরে একটি দেশ। এইভাবে প্রত্যেকটি মানুষকে, একটি দেশকে বিশ্বের দরবারে এভাবে বারবার অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? সেই অধিকার আপনাকে কে দিয়েছে? আর কত এভাবে আমাদেরকে অসম্মান করবেন? বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করবেন, তারপরে আপনার মন ভরবে। বাংলাদেশের সাথে আপনার কিসের শত্রুতা যে বাংলাদেশকে আপনি এভাবে প্রতিশোধ নিচ্ছেন? গরিবের কোনো কিছু থাকে না, থাকে শুধু সম্মান। বাংলাদেশ তো গরিব দেশ, অন্তত তার সম্মানটা রক্ষা করুন। উপকার করতে না পারুন, অপকার করেন না প্লিজ। বিদেশ সফর বন্ধ করুন, আছে না তো আর কয়েক মাস। কারণ যেখানেই গেছেন সেখানেই 12টা বাজিয়ে দিয়েছেন। আর কোথাও আপনার যেতে হবে না, কোথাও আপনার বাংলাদেশকে ছোট করতে হবে না। প্লিজ এই ব্যাপারে আমাদের মাফ করুন। আমরা আর নিতে পারছি না, আর নেওয়া যাচ্ছে না। যখন আপনি দায়িত্ব নিয়েছিলেন, সবাই আপনাকে মাথায় তুলে নেতেছিল, বাংলাদেশের সম্মান নাকি অনেক উপরে চলে যাবে, আপনি নাকি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবেন। আগে যা ছিল তার থেকে তো নিচে নামাতে নামাতে শেষ করে দিয়েছেন। আর কত নিচে নামাবেন? আপনি নিচে নামুন, জাহান্নামে যান, দেশকে ছেড়ে দিন। দেশের মান সম্মান এভাবে নষ্ট করবেন না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি বিশ্লেষণ তা আমাকে নিচে কমেন্টস করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।